আমার ছবিটা যে ছবিটার সাথে কম্পিট করেছিল সবচেয়ে বেশি সেটা হচ্ছে ইউরোপের ক্রাফট শর্ট ফিল্ম, যার বাজেট অলমোস্ট 50,000 ইউরো, মানে টাকায় প্রায় 70 লাখ টাকা। বাট স্টিল তারা ওইটার রেখে নট এ ফিকশনকে পিক করেছেন। আমি শাহনওয়াজ খান সিজু, নট এ ফিকশনের ডিরেক্টর, প্রডিউসার অ্যান্ড সিনেমাটোগ্রাফার। আমি এখন আছি বার্লিনে। গত পরশু প্রাগ ফিল্ম ফেস্টিভ্যালে আমার ছবিটা অ্যাওয়ার্ড পেল বেস্ট সুপার শর্ট ফিল্মের। অ্যান্ড এটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ এটা আমার প্রথম অ্যাওয়ার্ড, এবং সেটাও ইউরোপের এত বড় একটা মঞ্চে। আর এটা বাংলাদেশের জন্য খুব স্পেশাল, কারণ বাংলাদেশের একটা ছবি পুরো সাউথ এশিয়ার প্রতিনিধি হয়ে অফিসিয়াল সিলেকশন পেয়েছিল প্রাগে, এবং এখানে ফাইনালি যখন এই পুরস্কার ঘোষণা করা হয় তো তখন আমার নিজেরও খুব ব্যাপারটা অদ্ভুত লাগলো। কারণ পুরস্কার বিতরণী শেষে যখন বিচারকদের মধ্যে একজন আমাকে বলতেছিলেন যে আমার ছবিটা যে ছবিটার সাথে কম্পিট করেছিল সবচেয়ে বেশি সেটা হচ্ছে ইউরোপের ক্রাফট শর্ট ফিল্ম, যার বাজেট অলমোস্ট 50,000 ইউরো, মানে টাকায় প্রায় 70 লাখ টাকা। বাট স্টিল তারা ওইটার রেখে নট এ ফিকশনকে পিক করেছেন, যেটা কিনা তাদের মতে যে ওরকম টাকা থাকলে যে কেউই ছবি বানাইতে পারে, কিন্তু নট এ ফিকশনের মতো ছবি খুব মানে কম ক্ষেত্রেই ঘটে। এটা খুব রেয়ার থিং, এবং তারা এই ছবিটাকে প্রমোট করতে চেয়েছিলেন। সো যখন মানে যারা ছিলেন বিচারক তারা সবাই তো ক্যান্সের খুবই লাইক মানে ওখানে স্পেশাল মেনশন পেয়েছেন, পামলিওর অফিসিয়াল সিলেকশন পেয়েছিলেন। সো তাদের চোখে যখন এই ছবিটা সেরা মনে হয়েছে, এবং এটা ফাইনালি বাংলাদেশের ইন্ডি ফিল্মকেই আসলে প্রমোট করার তাদের একটা প্রচেষ্টা। কারণ নিশ্চয়ই তারা চেয়েছিলেন যে আমাদের এই ছবিগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছাক, আরও বেশি মানুষ জানুক, এবং এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যও খুব পজিটিভ একটা সাইন। রিসেন্ট টাইমে আরও অনেক ছবি ইন্টারন্যাশনাল সেক্টরে অনেক নাম কামাচ্ছে, অনেক বেশি প্রশংসা পাচ্ছে। তো সেই যাত্রায় আমার ছবিটার মাধ্যমে আমি যদি একটু কন্ট্রিবিউট রাখতে পারি বা অলরেডি পারছি, এটা আমার নিজের জন্য খুব কী বলবো, খুব স্পেশাল একটা ব্যাপার। সো এই আর কি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমি সহ আমার টিম সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আরও ভালো ভালো ছবি উপহার দেওয়ার। ধন্যবাদ।